তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো ঘুম থেকে উঠে পড়েছি আমি। তো দেখো এখন আমি ঝাড় দিতেছি। আর আমাদের বাড়িটা এতটাই বড় যে, তো বাড়িটা ঝাড় দিতে দিতে অনেকটাই কমল লেগে যায়। তো আর এদিকে বাসনপত্র, আমার মেয়েটা এত দুষ্টু, রাত্রেবেলা অনেক বাসনপত্র নষ্ট করে, ওগুলো আমার সকালবেলা অনেকটাই মাজতে লাগে। আর এদিকে জামা কাপড়ের কথা তো বলতেই হয় না, যে জামা কাপড় দিনে কয়টা পরে কয়টা ছেড়ে রাখে। তো আমার সারাদিনে হয়তো অনেক কয়বারই আমার ওর জামা কাপড় ধোয়া লাগে। তো জামা কাপড় কী করবো, ছোটো বাচ্চা থাকলে তো এটুকু একটু কষ্ট হবেই বলো। যার বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই বাচ্চা কীরকম দুষ্টুমি করে। আর এদিকে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাটা ঠিক না করলে আমার একদম ভালো লাগে না, যে কি একটা কাজ হয়তো করি নাই আমি। তো আসলাম বিছানা ঠিক করতে, আর এসেই দেখি আমার মেয়ে বিছানায় উঠে জিনিস নিয়ে খেলা করতেছে। তো ওকে বললাম যে তুমি একটু নেমে পড়ো, আমি বিছানাটাকে ঠিক করে তোমাকে উঠিয়ে দেবো। বলছে না। তো ওকে ধরে এইদিকে আনিয়ে বসালাম, তো একটু কান্না করলো। দেখো আর কত জিনিসপাতি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আর আমার ঘরের জিনিসপাতি একদম ঠিক থাকে না, ও শুধু এলোমেলো করে। আর আমার এলোমেলো দেখতে তো একদমই ভালো লাগে না। ও যতবার এলোমেলো করে আমি ততবারই গুছিয়ে রাখি। আর আমার বাসি কাজ কমপ্লিটের পর আমি, তো ফ্রেন্ড এখন আমি চান করব। তো চান করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চান করা হয়ে গেল, চান করা হয়ে তারপর ঠাকুরকে পুজো দিয়ে আসলাম সকালবেলার খাবার করতে। তো আজকে আমার তো বেশিরভাগ সকালবেলা ভাত খাই। তো আজকে যেহেতু কালকে অনেকগুলো গরুর দুধ ছিল, তো মনে মনে ভাবলাম যে না, গরুর দুধগুলো দিয়ে একটু দুধ পিঠা বানাই, তো এটাই খাওয়া হবে আজকে সকালে। তো দেখো এখানে আমি আমার ছেলে দেখো দুধ পিঠাটা আটাটাকে ভালো করে সে করে নিতেছি, দুধের মধ্যে দেবো। আর এদিকে আমার দুধ পিঠাটাও রেডি হয়েছে। তো দেখো পিঠাটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক টেস্টি হবে। তো পিঠা বানানোর পর এদিকে আমার শাশুড়ি মা যেহেতু আজকে ফুচকা বানাবো, তো তার জন্য এখানে 3 কেজি আটা নিয়ে মেশাচ্ছে। আর আটাটা দলা বানিয়ে রেখেছে। তো দলাটাকে কিছুক্ষণ জাগ দিয়ে রাখার পর আমরা দুজনেই আটাটাকে গুটি কেটে নিলাম। তো আটাটা গুটি কেটে নেওয়ার পর তোমাদের দাদাভাই এখন ফুচকাটা বেলে বেলে রাখছে। যেহেতু অনেকটা ফুচকা বেলার পর তারপরে আমি কিছুটা শুকিয়ে তারপর ফুচকাটা আমি ভাজি। আর জানো তো বন্ধুরা, ফুচকাটা এরকম জিনিস যে একটু যদি কাঁচা থাকে তবুও ভালো ফুলবে না, আবার যদি বেশিটা শুকিয়ে যায় তবুও ফুচকাটা ভালো ফুলবে না। তো ফুচকাটাকে টাইম কন্ট্রোল করেই ফুচকাটাকে ভাজা লাগে। তো দেখো আমি এখন ফুচকা ভাজছি। আর দেখো ফুচকা ভাজতে যতই কষ্ট হোক, যতই অনেকক্ষণ ধরে বসে ভাজতে লাগুক না কেন, তবু ফুচকাটা যখন ভাজি না অনেকটা ফুলে ওঠে মনটা, খুব ভালো লাগে, আনন্দ লাগে যে না ফুচকাগুলো ভালো হচ্ছে, একটু ভালো করেই ভাজি। তো তখন অতটা কষ্ট মনে হয় না, যে রোদে আগুনের তাপে তেলের তাপে এতটা কষ্ট করে ফুচকা ভাজি, তো তখন অতটা মনে হয় না যে এত কষ্ট। তো তারপর দেখো আমার ফুচকা ভাজা অনেকটাই শেষের দিকে এসেছে। তো দেখো ফুচকাগুলো আমি প্যাকিং করে রেখেছি। তো বন্ধুরা, কেউ যদি ফুচকা হিসেবে আইডিয়া দিয়ে থাকো তো বলবে, কমেন্টে বলবে, অবশ্যই বলবে যে এখানে কতগুলো ফুচকা রয়েছে। তো তোমাদের কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই দেবো, তোমরা বলবে। আর এইদিকে দেখো আমার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো অনেকক্ষণ যেহেতু ধরে ভাজলাম, তো কোমরটা লেগে গেছে। আর এইদিকে আসলাম আমি একটু ঘরে রেস্ট করতে। তো ঘরে এসে কিছুক্ষণ রেস্টটা করে নিয়ে তারপর আবার চলে যাব রান্নাঘরে। তো এই যে দেখো আবার চলে আসলাম রান্নাঘরে। তো যেহেতু সকালবেলা পিঠে খাইয়েছি, তো এখন তো দুপুরে রান্না করতে হবে। তো আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে আমাদের নিরামিষ। তো আজকে নিরামিষই রান্না করব। তো দেখো এই যে ডাল, তারপর লাউ ঘন্ট, আর হবে তোমার লাউয়ের খোসা, ছিম, আলু ভাজা। এই 3টে সবজিই করব আজকে, আর বেশিটা করব না। এগুলো দিয়ে আজকের খাওয়াটা হয়ে যাবে। আর দেখো এই যে এইখানে আমার ভাত হয়ে সবজি হওয়ার পর ওইদিকে আবার আমি ভাত হওয়ার পর আলু বসিয়ে দিয়েছি। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই তো এখানে আবার দোকান নিয়ে যাওয়ার জন্য আলু ভর্তা করে রেখেছে। এই যে এইদিকে যে ঝোল বানিয়ে রেখেছে।
এই যে তোমাদেরকে ঝোলটা দেখাই। তো ঝোলটা এত সুন্দর হয়েছে, তো মোবাইলে কালারটা ভালো আসতেছে না, কিন্তু ঝোলটা অনেকটাই টেস্টি হয়েছে আর দেখতেও কালারটা ভালো হয়েছে। আর আমাদের দোকানে মিষ্টি ঝোল টক ঝোল দুইটাই পাওয়া যায়। আর আজকে যেহেতু ছোট্ট অনুষ্ঠানে যাচ্ছে, তো ওই জন্য আজকে সসটা বানিয়ে দেই নাই। আর এইদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের বাড়ির পাশে দু তিনটা ভাস্তি আছে, তো ওরা তো যেদিনই তোমার দাদাভাই দোকান নিয়ে যাক না কেন, ওরা দুজন প্রত্যেক দিনই ফুচকা খাইতে আসবে। তো ওদের ফুচকা খাওয়া হয়ে গেল, তো তোমাদের দাদাভাই দোকান নিয়ে বেরিয়ে পড়লো, তো আমি একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে এলাম। তো ফ্রেন্ড, এখন বাজে বিকেল 4টে। তো আমার বাড়ির সব কাজকর্ম সেরে এখন আসলাম আমি কয়েকটা ইউটিউব শর্ট করতে। তো ভিডিওটা আর বড় করবো না, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট অল ফ্রেন্ড, লাভ ইউ মাই অল ফ্রেন্ড।